বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের ভিডিও আজকে করা হচ্ছে। দ্বিতীয় অংশ মানে প্রথম পর্বটি আগে দেখানো হয়েছে এবং এইটি হচ্ছে ভিডিওর দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্ব। তো এখানে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, উপরে একটু আগে থেকে দেখি ডোমেইন নেমের। আমরা জেনেছি ডোমেইন নেম সম্পর্কে। ডোমেইন নেমের মোট 4টি পার্ট রয়েছে। একটা হচ্ছে প্রোটোকল, তারপরে হোস্ট নেম, তারপরে ডোমেইন নেম, তারপরে ডোমেইন টাইপ, কী ধরনের টাইপ। তো আমরা ডোমেইন টাইপ নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে ডোমেইন দুই ধরনের হয়ে থাকে, যথা হচ্ছে একটা হচ্ছে জেনারিক ডোমেইন আর আরেকটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। তো জেনারিক যেই ডোমেইনগুলো সেগুলো হচ্ছে .com কমার্শিয়াল অর্গানাইজেশনের জন্য ব্যবহার করা হয়, .edu এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য ব্যবহার করা হয়, .gov গভর্নমেন্ট সাইটের জন্য ব্যবহার করা হয়, .org নন প্রফিট অর্গানাইজেশনের জন্য .org ব্যবহার করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে কান্ট্রি ডোমেইন। .bd বাংলাদেশের জন্য ব্যবহার করা হয়ে থাকে, .in ইন্ডিয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে, .au অস্ট্রেলিয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে, .ca কানাডার জন্য। এভাবে বিভিন্ন দেশের রয়েছে। ওয়েব অ্যাড্রেস প্রতিটি ওয়েবের সুনির্দিষ্ট অদ্বিতীয় ঠিকানা, যার সাহায্যে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে যে কোনো জায়গা থেকে ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়, সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলা হয়। একটি উদাহরণ দেখানো হয়েছে ওয়েব অ্যাড্রেসের। এরপরে রয়েছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার যেটা বলতে আমরা যেটা বুঝি, যে সফটওয়্যার ইন্টারনেটের ইন্টারফেস বা ওয়েব পেজ www প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। যেমন হচ্ছে গুগল ক্রোম, এখানে বেশ কয়েকটা ব্রাউজারের নাম দেওয়া রয়েছে: গুগল ক্রোম, মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অ্যাপেল সাফারি, অপেরা, ইটিসি, মানে আরও বেশ কিছু ব্রাউজার রয়েছে। মাইক্রোসফটের রয়েছে মাইক্রোসফট এডস রয়েছে। তারপরে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এটি আমরা পরবর্তীতে জানবো। ওয়েবসাইটের প্রকারভেদ। সাধারণত ওয়েবসাইট দুইভাবে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা আগে ব্যবহার করা হয়ে থাকে, বর্তমান সময়ে সকল ওয়েবসাইটই ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যগুলোও জানতে হবে বা জানার চেষ্টা করতে হবে পরবর্তীতে, এবং বৈশিষ্ট্যসহ পার্থক্য আমরা পরবর্তীতে বলবো। এখানে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং সুবিধা রয়েছে বেশ কিছু। আমি যদি অল্প সময়ের মধ্যে বলি, স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। এই ধরনের ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারে ব্যবহারে খুব দ্রুত লোড হয়। স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত কোনো ডেটাবেজে সংযোগ থাকে না, আর স্ট্যাটিক ওয়েবসাইট কেবলমাত্র একমুখী কমিউনিকেশন হয় সার্ভার টু ক্লায়েন্ট। তারপরে এই ধরনের ওয়েবসাইট উন্নয়ন নিয়ন্ত্রণ খুব সহজ। এই ধরনের ওয়েবসাইটে HTML বা CSS থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটের বেশ কিছু সুবিধা রয়েছে। এই ধরনের ওয়েবসাইট সাধারণত খুব সহজে উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা যায়, আর দ্রুত দক্ষতার সহিত কন্টেন্ট সরবরাহ করা যায়। ব্যবহারকারীর ব্রাউজার খুব দ্রুত লোড হয়। এছাড়া আরও বেশ কিছু রয়েছে। স্ট্যাটিক ওয়েবসাইট কিছু অসুবিধাও রয়েছে। 1 নম্বর হচ্ছে কন্টেন্ট আপডেট করতে প্রচুর সময় লাগে। 2 নম্বরে রয়েছে ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কন্টেন্ট সহজে নিয়ন্ত্রণ করা যায় না। মানসম্মত ওয়েব পেজ ডিজাইন অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। ডাইনামিক ওয়েবসাইট যেটা রয়েছে, বর্তমানে আমরা যে ধরনের ওয়েবসাইটগুলো দেখে থাকি সবগুলোই ডাইনামিক বলা যায়। যে সকল ওয়েবসাইটের ডেটা মানব টেকনোলজির লোডিং বা ওয়েবসাইট চালু করার সময় পরিবর্তন করা যায় তাকে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়ে থাকে। ডাইনামিক ওয়েবসাইটের এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। এখানে স্ট্যাটিক এবং ডাইনামিক এর পার্থক্য যদি পড়া থাকে তাহলে দেখা যাবে যে আমরা খুব সহজে বৈশিষ্ট্যগুলো পড়তে পারবো। ওয়েবসাইটের কাঠামো হচ্ছে হায়ারার্কিক্যাল আর ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক আর লিনিয়ার। এখানে 3টা কাঠামোর কথা বলা হয়েছে। সেটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে রয়েছে একটি হাইব্রিড কম্বিনেশনের
আমরা এ পর্যায়ে HTML এর ধারণা সম্পর্কে জানব। HTML এ যে কোনো ওয়েব পেজে সাধারণত দুইটি অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। HTML এর সুবিধা, এখানে সুবিধা রয়েছে, তারপরে HTML এর উপাদানগুলো রয়েছে, এখানে হচ্ছে কিছু উপাদান অ্যাট্রিবিউট ও সিনট্যাক্স রয়েছে কিছু। তো এখানে পর্যায়ক্রমে দেখানো হয়েছে, কিছু ট্যাগ দেখানো হচ্ছে এখানে। তারপরে HTML এর দুই ধরনের ট্যাগ হতে পারে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। আর অ্যাট্রিবিউট রয়েছে কিছু। কন্টেইনার ট্যাগ বলতে গেলে আমরা যেগুলো স্টার্টিং হয়ে থাকে, যেমন হচ্ছে যে সমস্ত ওপেনিং ট্যাগ, তারপর ক্লোজিং ট্যাগ, এগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর যেগুলো হচ্ছে এমটি ট্যাগ, যেগুলো হচ্ছে যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু আছে কিন্তু ট্যাগের বিষয়বস্তু বা ক্লোজিং শেষ থাকে না, এটা হচ্ছে এমটি ট্যাগ বলা হয়ে থাকে। আর অ্যাট্রিবিউট, HTML এর উপাদানের অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউট HTML এর উপাদান সম্পর্কে অধিকতর তথ্য প্রদান করে। সবসময় ওপেনিং ও শুরু থেকে অ্যাট্রিবিউটের ধারণা থাকে। সাধারণত অ্যাট্রিবিউটের নাম থাকে এবং কিছু ভ্যালু থাকে, যেমন হচ্ছে এইটা একটা ভ্যালু রয়েছে। তারপরে HTML কোড এবং আউটপুট, এখানে একটি কোড দেওয়া রয়েছে, এটার আউটপুট হচ্ছে এইটা। হেড সেকশনে কিছু বর্ণনা রয়েছে, এখানে সুন্দর করে অল্প কিছু বর্ণনা দেখানো হয়েছে বিভিন্ন বইতে, যেমন মাহবুবুর স্যারের বইতে খুব সুন্দর করে আরও কিছু উদাহরণ সহ দেখানো হয়েছে। সেটা বডি সেকশনে যে সমস্ত ট্যাগগুলো ব্যবহার করা হয়, এখানে সেই ট্যাগগুলো এখানে দেখানো হয়েছে। আর টেবিলের জন্য আমরা কি যেটা ব্যবহার করতে পারি, তারপরে CSS কিছু ট্যাগ রয়েছে, CSS এর জন্য অল্প কিছু। আর এই অধ্যায়ের কিছু হচ্ছে সংক্ষিপ্ত রূপ, যেমন হচ্ছে HTML বলতে গেলে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, WW হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপরে URL হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, HTTP হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, DNS হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, JPG হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ, PNG হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, তারপরে এখানে PDF পোর্টেবল ডকুমেন্ট সার্ভিস, তারপরে রয়েছে IP ইন্টারনেট প্রোটোকল, তারপরে রয়েছে ইন্টারনেটের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, তারপরে SMTP সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, আমরা ইমেইলের যেই প্রোটোকল হিসেবে ব্যবহার করি। SMTP হচ্ছে ইমেইলের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ICANN এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বারস, এটা হচ্ছে যে কোনো ডোমেইন কেনার জন্য আমরা হচ্ছে এই অর্গানাইজেশনের মাধ্যমে কিনে থাকি। FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ইমেইল হচ্ছে ইলেকট্রনিক্স মেইল। তো এই ছিল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, আর মানে সারাংশ আর কি। আর এই পর্যায়ে কিছু প্রশ্ন রয়েছে, ওয়েব ডিজাইন কী, ওয়েব কাকে বলে, বা ইন্টারনেট কী, ওয়েব পেজ কী, তারপরে ওয়েবসাইট কী, হোম পেজ কী, ওয়েব পোর্টাল কী, সার্ভার কম্পিউটার কী, ক্লায়েন্ট কম্পিউটার কী, আপলোড কী, ডাউনলোড কী, ওয়েব ব্রাউজার কী, সার্চ ইঞ্জিন কী, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, নিউজ পোর্টাল ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস, তারপরে IP অ্যাড্রেস, ডোমেইন নেম, প্রোটোকল, HTTP, HTTPS, FTP, TCP, এগুলো কি, তারপরে রয়েছে DNS সার্ভার কি, ওয়েবসাইট কাঠামো কি, HTML ট্যাগ কি, কন্টেইনার ট্যাগ কি, এমটি ট্যাগ কি, তারপরে রয়েছে HTML এলিমেন্ট কি, অ্যাট্রিবিউট কি, হাইপারলিঙ্ক কি, ওয়েব পাবলিশিং কি, ওয়েব হোস্টিং কি, SEO কি, আর হচ্ছে ISP কি। ISP হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে কোম্পানি ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সেবা প্রদান করে তাকে ISP বলা হয়। ISP হচ্ছে যেমন হোস্টিংগার একটা ISP, গোডাডি একটা ISP। তো এই ছিল মোটামুটি চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত করে কিছু অধ্যায় সম্পর্কে ধারণা বা একটি শর্ট নোটের মতো। তো আপনারা PDF চাইলে PDF গ্রুপে দিয়ে দেওয়া হবে, আর বিশেষ করে আমাদের ফেসবুক গ্রুপে বা পেজে PDFটি দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হবে। আর যাদের হচ্ছে পিকচার প্রয়োজন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আশা করব এই অধ্যায় সম্পর্কে সম্যক ধারণা হবে এই ভিডিওটির মাধ্যমে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।